মরা ছাড়া রাস্তা নিয়ে আমাদের আর সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। উনি বলেছেন না বেটি বাঁচাও, বেটি কোথায় বাঁচাবেন? উনি বিষ এনে দিক, আমরা খেয়ে মরি। নমস্কার দর্শক বন্ধুরা, পরিবর্তনের বাংলায় 15 দিন অতিক্রান্ত। কি পেল বাঙালি? কি পরিবর্তন এলো এই নতুন সরকারের হাত ধরে? বাংলার বাঙালি শিল্প সংস্কৃতি আর্থসামাজিক জীবনে ভাতা বৃদ্ধি, গোহত্যা নিষিদ্ধ, মসজিদে মাইক বন্ধ, রাস্তায় নামাজ পড়া যাবে না, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারবো না, সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করার জন্য বাক স্বাধীনতা হরণ, ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, অসহায় বৃদ্ধ বয়স্কদের বার্ধক্য ভাতা, বেকার ভাতা, বিকলাঙ্গ ভাতা বন্ধ, 1200 দোকানবাড়ি ভাঙচুর, হকার উচ্ছেদ, হাওড়া, শিয়ালদা, সোনারপুর, কাঁথি, কোচবিহার, একাধিক রেল স্টেশন ও তার বাইরে ফুটপাতে। আর এছাড়া আর কি পেয়েছে এই নতুন সরকারের থেকে বাংলার বাঙালি? ও হয়তো আপনি বলবেন বড্ড তাড়াহুড়ো করে ফেলছি, মাত্র তো 15 দিন বয়স এই নতুন সরকারের। আচ্ছা, বিগত এই 15 দিনে এই সরকার যে কাজ করেছে, এই সরকারের দ্বারা যা কাজ হয়েছে তা একটু হাতে গুনে বলুন তো। একটা 15 দিনের সরকারের জন্য খুব কম কি? তাহলে আর একটু শোনাই। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, সরকারি কাজে সমালোচনা করা যাবে না, মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র আঁকা যাবে না, প্রকাশ্যে পশু বলি দেওয়া যাবে না, কলেজে বোরকা পরে যাওয়া যাবে না, পরকীয়া কাহিনী নিয়ে সিনেমা তৈরি করা যাবে না। আর কিছু লাগবে কি? কোন বাংলায় আমরা বাস করছি? পরিবর্তনের নামে যে সোনার বাংলা উপহার দেবে বলেছিল আমাদেরকে এই ভারতীয় জনতা পার্টি, আজকের সেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে যে কাজকর্মগুলো এই পশ্চিম বাংলায় করেছে তা আসলে সোনার বাংলা কি, নাকি উত্তরপ্রদেশের বাংলায় পরিবর্তন করেছে আমাদের এই বাংলাটাকে ভারতীয় জনতা পার্টি? আপনারাও কান খুলে শুনে রাখুন যে सरकार अपने कार्रवाई करेगा। ये सरकार देखना है, सोचना है में नहीं है। যে বাংলায় প্রতিবাদ করলে জেলে যেতে হয়, যে বাংলায় শাসককে প্রশ্ন করলে হাল্লার দল নিমেষে ঝাঁপিয়ে পড়ে ঘাড়ের ডুগি মোহাম্মদ এগলাগের মতো ভেঙে দিয়ে রাজপথে উল্লাস করতে করতে যায়, আর সেই বাংলার মসনদে বসা মুখ্যমন্ত্রী হিল্লারের মতো হুঙ্কার ছেড়ে বিধানসভায় বলে কোথায় কি ঘটেছে আমাকে হিসাব দাও, প্রমাণ দাও, না সে বাংলা আমার বাংলা নয়। আর তা দেখে, সেই ঘটনা দেখার পরে যে বাংলার বাঙালি ভয়ে সিটিয়ে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, সে কখনো এই বাংলার রবীন্দ্র, নজরুল, নেতাজি সুভাষচন্দ্রের লিগাসি বহন করা বাঙালি নয়। কারণ এই চিত্র এই বাংলা কখনো বাংলার বাঙালি হিসাবে রবীন্দ্রনাথ, নজরুল, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেনি। এই বাংলা দেখার জন্য ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, মহামতি গোখলে বলে যায়নি। এই পশ্চিম বাংলার সেই বাঙালির মেরুদণ্ডটাকে সেদিন মহামতি গোখলে এই কথা বলে গিয়েছিল যে বাংলার বাঙালি মেরুদণ্ড সোজা থাকার কারণে এই পশ্চিম বাংলা থেকে ইংরেজদের স্বাধীনতার আগে রাজধানী সরাতে বাধ্য করেছিল। আর আজ সেই বাংলার বাঙালি শাসকের ভয়ে ছিটিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে। আর যা দেখার পরে শাসক আরও একগাঁট চড়ে গিয়ে তার রক্তচক্ষু লাল করে এই বাংলায় বুলডোজার দিয়ে বাংলাটাকে ইউপি বিহার বানানোর কাজে মন দিয়েছে। অসহায়ের দোকান ভাঙছে, গরিবের মাথার ছাদ কাটছে, সংখ্যালঘুদের অধিকার হনন করছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য জেলের ভয় দেখাচ্ছে। লজ্জা করে না একসময় যে বাঙালিকে সুভাষের লিগাসি বহন করা বাঙালি বলে গোটা বিশ্ব চিনত, গোটা দেশ চিনত? আজকের সেই বাঙালি তোমরা প্রমাণ করে দিচ্ছ গোটা বিশ্বের সামনে, গোটা দেশের সামনে, না তোমাদের রক্তে কেবলমাত্র সুভাষ নয়, তোমাদের রক্তে বর্তমানে সাভারকারও বাসা বেঁধেছে। এক সময় যে বাংলার বাঙালি বলতো আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে, আজকের সেই বাঙালি পিছু হচ্ছে কেবলমাত্র শাসকের রক্তচক্ষু দেখে। না হলে যখন নিট কেলেঙ্কারি নিয়ে গোটা দেশের যুবক রাস্তায় নেমে গিয়েছে, তখন বাংলার যুবকরা রাস্তায় নামার পরিবর্তে, প্রতিবাদের পরিবর্তে তার বিরোধিতা করছে। আর বাংলার বাঙালি কি দেখছে? প্রতিবাদ প্রতিরোধের পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় গিয়েছে না বেলুড় মঠে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বেলুড় মঠ দর্শন টিভিতে দেখে তৃপ্তি লাভ করছে। যে বেলুড় মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দকে এই মুখ্যমন্ত্রীর দল বামপন্থী প্রোডাক্ট বলেছিল, যে মুখ্যমন্ত্রীর দল এই রাজ্যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ক্ষমতায় প্রবেশ করেছে, সেই মুখ্যমন্ত্রীর বেলুড় মঠ দর্শন দেখে তোমরা নিট কেলেঙ্কারি ভুলে যাচ্ছ। লজ্জা লাগে এই পশ্চিমবাংলার যুব সমাজকে দেখে, যে পশ্চিমবাংলার যুব সমাজকে স্বামী বিবেকানন্দ বলেছিল যতক্ষণ না পর্যন্ত তুমি সংগ্রাম শেষ করছো, যতক্ষণ না পর্যন্ত তোমার যুদ্ধে জয় হচ্ছে, ততক্ষণ থামবে না। যে বিবেকানন্দ এই পশ্চিমবাংলার বাঙালি যুব সমাজকে বলে গিয়েছিল গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো, আজকের সেই বাংলার যুব সমাজ ধর্মীয় টনিকের নেশায় বুঁদ হয়ে গিয়ে প্রতিবাদের পরিবর্তে প্রশাসনের রাজনীতিকে মদত দিচ্ছে। কান্নায় ভেঙে পড়েছেন এখানে দেখা যাচ্ছে যাদের দোকান, তারা বলছেন তাদের সব শেষ হয়ে গেল, এবং দেখাই যাচ্ছে যে সম্পূর্ণভাবে এখানে এই রুটি ছিল তাদের এই দোকানই। আমি জানি না, আমাদের কিছু বলার নেই, সব শেষ হয়ে গেল। খাই, আমাদের কিছু বলার নেই, এবার না খেয়ে মরতে হবে, আর কি করে, উপায় তো নেই। কি বাংলার হিন্দুরা? এরা মুসলমান, এরা পার্সি, এরা পাকিস্তান থেকে এসেছে? গত 15 দিন ধরে যে ভাঙার লীলা চলছে, যে বুলডোজার কালচার চলছে, শিয়ালদা, হাওড়া, সোনারপুর, গড়িয়া থেকে কাঁথি, কোচবিহার, একাধিক স্টেশন খালি করা হচ্ছে, বাজার খালি করা হচ্ছে, ফুটপাত খালি করা হচ্ছে, ভেবে দেখেছেন কি? তারা 99% হিন্দু, 99% হিন্দু, এবং তার থেকেও বড় পরিচয় তারা অসহায়, তারা গরিব।
এই বর্তমান সরকারের ক্ষমতা আছে শিয়ালদা হাওড়া স্টেশনে যে ঝাঁক চকচকে রেস্তোরাঁগুলো আছে, যে ঝাঁক চকচকে রেস্টুরেন্টগুলো আছে, যে বড় বড় দোকানগুলো আছে, মিও আমরে ও মোমো, সেগুলো ভেঙেছে? না, সেখানে হাত দেয়নি, সেগুলোকে ভাঙেনি। ভেঙেছে কাদের? পেটে লাথি মেরেছে কাদের? অসহায় গরিব মানুষের, বাংলার বাঙালি। আর এই বাংলার বাঙালির কথা ছেড়ে দিন, গরিব মানুষের কথা ছেড়ে দিন, অসহায় মানুষের কথা ছেড়ে দিন, হিন্দুর কথা ছেড়ে দিন। আপনি একটু ভেবে দেখেন তো, আপনি যখন এই স্টেশন নিয়ে কোনো গন্তব্যে যাবে, আপনার খিদে পেলে আপনাকে আর 10 টাকায় ঝালমুড়ি পাবেন না, ঘুগনি পাবেন না, রুটি পাবেন না, আপনাকে খেতে হবে এই বড়লোক মারোয়াড়িদের দোকান থেকে, এবং ফ্রিতে পাওয়া জলটাও তাদের থেকে কিনে খেতে হবে আপনাকে। প্রচুর অসুবিধা, এত অসুবিধার মধ্যে চলা যায় না। গরিব মানুষ আমরা তো না খেয়ে মরি। এতদিনই হয়তো চলবে, তারপর না খেয়ে বাড়ি চলে যেতে হবে। হ্যাঁ, এই স্টলের খাবার কিনতে গেলে 50 টাকা, তাহলে পেটও ভরবে না, আর তো শান্তি হবে না। কোথায় পাবো? অত 300 টাকা ইনকাম ডেলি। কি করবো? ওই ধুলাধুলি। খাবারটা কম দামে পাওয়া যেত বা খাওয়া যেত। সরকারের কাছে আমাদের অনুরোধ, গরিব মানুষদের দিকে দেখুক। আমরা তো গরিব মানুষ। बहुत परेशानियां हो रही है और अच्छा भी नहीं लग रहा है जैसे ये बंगाल में रहने का कोई मतलब नहीं बचा है। ভাবছিলেন তো দোকান ভেঙে দিয়েছে, রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, কি সুন্দর যেতে পারবেন, কি সুন্দর আসতে পারবেন। একবার কি ভেবে দেখেছেন একটা চা যেটা আপনি 6 টাকায় 8 টাকায় এই ফুটপাতের দোকান থেকে পেতেন, এই রেস্তোরাঁ এই চকচকে মিয়া আমরে মন জিনিসে গিয়ে 1 কাপ চা চাইলে আপনাকে কটা টাকা দিতে হবে? হ্যাঁ, লাথি আপনার পেটেও মেরেছে এই সরকার, আপনার পেটেও লাথি মেরেছে, কিন্তু এই সরকারের লাথি মারার ক্ষমতা নেই বড় বাজারে, এই সরকারের বুলডোজার চালানোর ক্ষমতা নেই চাঁদনি মার্কেটে। দেখেছেন চাঁদনি মার্কেট বড় বাজারে বুলডোজার চলেছে? না, চলেনি। চাঁদনি মার্কেট বড় বাজারে কম ফুটপাতে দোকান রয়েছে, কম অবৈধ নির্মাণ রয়েছে, সেখানে চালায়নি, সেখানে চলেনি। এই সরকার বুলডোজার চালিয়েছে, এই সরকার দোকান ভেঙেছে অসহায় মানুষের, এই সরকার পেটে লাথি মেরেছে আপনার, এই সরকার পেটে লাথি মেরেছে আমার। আর এ সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে, যে কারণে আমরা বারবার বলি এরা ধনীদের সরকার, বড় লোকের সরকার, গরিব বিরোধী সরকার এবং গরিব বিরোধী পার্টি। না হলে এই পার্টিকে, এই সরকারকে কখনো দেখেছেন গরিব কৃষকের লোন মুকুব করতে? না, এই সরকার কাদের লোন মুকুব করে? বড় লোকদের। মুকেশ আম্বানির দাদা অনিল আম্বানির লোন মুকুব করে, 200 কোটি টাকার লোন মুকুব করে। এই সরকার 1 টাকার বিনিময়ে 1000 একর জমি দেয় কাকে? গৌতম আদানিকে। আর সেই সরকার এই পশ্চিমবাংলায় কেবলমাত্র জলাশয় বুঝিয়ে হয়েছে বা কার প্ল্যান থেকে একটু অতিরিক্ত জায়গা নিয়ে এসে বাড়ি তৈরি করেছে খাস জমিতে, তার জন্য বুলডোজার দিয়ে অসহায় মানুষের, গরিব মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এই সরকার কখনো, এই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি কখনো গরিব মানুষের ছিল না, তা বিগত দিনে এবং বর্তমানে প্রমাণিত। যে কারণে দেশে যখন মূল্যবৃদ্ধিতে জনগণ হাঁসফাঁস করছে, কৃষক তার দাম পাচ্ছে না ফসলের, তখন এই সরকার এই কৃষকদের মারার জন্য, বড় লোকের হাতে কৃষকের ন্যূনতম বাজার মূল্য তুলে দেওয়ার জন্য কালা কৃষক আইন এনেছিল, যা পাঞ্জাবের কৃষকরা ব্যর্থ করে দিয়েছে। আর সেই জায়গা থেকে আজকের এই পশ্চিমবাংলার আরামবাগ হুগলির আলু চাষিদের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনারা যে বিগত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পরিবর্তন আনলেন আলুর দাম পাওয়ার জন্য, আলুর ন্যায্য মূল্য পাওয়ার জন্য, এই সরকার আসার পরে আপনারা আলুর কত ন্যায্য মূল্য পেয়েছেন? কত দাম বেড়েছে আলুর? আমার প্রশ্ন থাকবে দক্ষিণ 24 পরগনা বর্তমানে ধান চাষিদের কাছে, যারা এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির কথায় গলে গিয়ে ধানের দাম, ধানের মূল্য বৃদ্ধি হবে বলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছেন, আপনাদের তো নতুন বড় ধান উঠছে, কত মূল্য পেয়েছেন? কত দামে আপনার ধান বিক্রি করছেন? জানি তার উত্তর আপনারা দিতে পারবেন না, কারণ 1, আপনারা আপনাদের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন, প্রতিবাদের ভাষা ভুলে গিয়েছেন, আর 2, প্রতিবাদ করলে এই সরকার আপনাকে জেলে ভরে দেবে। যেমন প্রতিবাদ করায় বাংলার বাঙালির হয়ে আওয়াজ তোলায় বাঙালির একমাত্র বাঘ গর্গ চট্টোপাধ্যায়কে এই সরকার জেলে পুরে দিয়েছিল, না রাখতে পারেনি। বাংলার বাঘ গর্গ চট্টোপাধ্যায়কে রাখতে পারেনি, আর ছেড়ে দিতে হয়েছে। বাংলার জয়, সেটা বাঙালির জয়। তাই সেই জায়গা থেকে আমি বলবো, বাংলার কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষ সবাইকে আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে দাবি, যে কথা, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে বিগত দিনে এই সরকার এই বাংলায় আপনাদের ভোট নিয়ে মসনদ দখল করেছে, সেই সরকারের দিকে এখন আপনাকে আঙুল তুলতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে, আপনার অধিকার বুঝে নিতে হবে। আমার খুব জানতে ইচ্ছা করে সেই পরিযায়ী শ্রমিক ভাইদেরকে, যারা ইউটিউব লাইভ করে, যারা ফেসবুক লাইভ করে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন আমরা যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিদায় সুনিশ্চিত করার জন্য, সেই পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য আমার একটাই প্রশ্ন, কত চাকরি পেয়েছেন, কত কাজ পেয়েছেন এই পরিবর্তনের বাংলায়, এই পশ্চিম বাংলাতে? দেখছি তো সেই বড় বড় ফেসবুক আর ইউটিউবার পরিযায়ী শ্রমিক ভাইরা আবার নির্বাচনের পরে সরকার গঠন করে দিয়েছি বলে মহা আনন্দে হাওড়া শিয়ালদা স্টেশন থেকে আবার পরিযায়ী হয়ে তার গন্তব্যে, নিজের গন্তব্যে চলে যাচ্ছে, গন্তব্যে কাজে চলে যাচ্ছে। কেন প্রশ্ন করলেন না যাদেরকে আপনারা সরকারে এনেছেন? বিগত সরকার আপনাদের কাজ দিতে পারেনি, আপনাদের কর্মসংস্থান দিতে পারেনি, ন্যায্য বেতন দিতে পারেনি বলে আপনারা সেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করলেন। আর আজকের যে সরকারকে আপনারা আনলেন, সেই সরকার আনার পরেও আপনাদেরকে সেই আপনার বিগত দিনের কর্মস্থানে, আপনার বিগত দিনের পরিযায়ী রাজ্যে ফিরে যেতে হচ্ছে, তারপরেও আপনারা মুখ বুজে আছেন। কারণ আপনারা মেরুদণ্ডটা বিকিয়ে দিয়েছেন। আর এই সরকার আপনার প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছে, প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ করলে
জেলে পুরে দেবে। পরিযায়ী হয়েছে 2 পয়সা ইনকাম করে খাচ্ছেন অন্য রাজ্যে গিয়ে, সেই পেটেও পা তুলে দেবে। ঠিক যেমনটা সংবাদ মাধ্যমকে দিচ্ছে, যে সংবাদ মাধ্যম বিগত সরকারের তুখোড় সমালোচনা এবং তৎকালীন বিরোধী দলনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে এই ভারতীয় জনতা পার্টিকে সরকার বা মসনদে আসার রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল, আজকে সেই ভারতীয় জনতা পার্টির নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সংবাদ মাধ্যমকে পাত্তা দিচ্ছে না। বেছে বেছে তার পছন্দের 7টা সংবাদ মাধ্যমকে নিয়ে উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলন করেছে, আর যার বিরুদ্ধে সাংবাদিকরা ক্ষোভ উগড়ে দিয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। উত্তরকন্যায় গিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী, সেখানে সমস্ত সংবাদ মাধ্যম এবং ইউটিউবাররা দাঁড়িয়েছিল, যারা তার প্রশংসাই করেছিল, কিন্তু উনি ওনার পছন্দ মতো, ঠিক ওনার গুরুদেব, ওনার দ্বিতীয় বাবার মতো, উনি পছন্দ সেই চুজি, যে ওই প্রশ্ন করবে আম চুষে খান না ঘিটে খান, সেই প্রশ্ন করা, পায়ে তেল মাখানো 7টা সংবাদ মাধ্যমকে উনি ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে এই পশ্চিমবাংলার তৈলমর্দনকারী সংবাদ মাধ্যমের উচিত শিক্ষা। হ্যাঁ, তাই আপনাকেও প্রতিবাদ করতে হবে, আর আপনি প্রতিবাদ না করতে পারলে সবটাই এরা গুলিয়ে দেবে। নিমেষের মধ্যে গোয়েবেলস থিওরি দিয়ে আপনাকে সবটাই ভুলিয়ে দেবে। যেমনটা ডিএ গুলিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করার জন্য এই সরকার হুলিয়াবার নির্দেশিকা জারি করেছে, যেমনটা বছরে বছরে নিয়োগ, বছরে বছরে এসএসসি হওয়ার নাম করে প্রতিশ্রুতি দিয়ে এই সরকার বর্তমানে সিভিক টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। হ্যাঁ, গীতাঞ্জলি নাম দিয়ে এই সরকার বর্তমানে সিভিক টিচার নিয়োগ করতে চাইছে, যে সরকার ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিল ভারতীয় জনতা পার্টি সরকারে এলে বছরে বছরে এসএসসি হবে, বছরে বছরে নিয়োগ হবে, সেই সরকার বর্তমানে সিভিক টিচার নিয়োগ করতে চলেছে। হ্যাঁ, নামটা একটু চেঞ্জ করে দিয়েছে, সেখানে গীতাঞ্জলি করেছে, কিন্তু সেই পুরনো বোতলে নতুন মদ ঢেলেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতোয় পা গুলিয়ে সিভিকের পথে হাঁটতে শুরু করেছে। যে সিভিক নিয়ে এত কটাক্ষ করেছিল বিগত দিনের এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দল ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতোয় পা গুলিয়ে সিভিক টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। লিখে রাখুন, আগামী দিনে সরকারি কর্মচারীও সিভিকভাবে নিয়োজিত হবে। কিন্তু তারপরেও প্রতিবাদ হবে না, তারপরেও বিপ্লব হবে না, নবান্ন অভিযান হবে না, বা শান্তিকুঞ্জের সামন দিয়ে মিছিল যাবে না, কারণ বাংলার বাঙালি তার মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছে সাভারকারের বাচ্চাদের কাছে। যে সাভারকারের বাচ্চারা হিটলারের আদর্শে অনুপ্রাণিত, যে সাভারকারের বাচ্চারা হিটলারের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত দিনে এই ভারতবর্ষের বুকে আরএসএস জন্ম দিয়েছিল, যে আরএসএস সেই হিটলারের নাৎসি বাহিনীর গোয়েবেলসের থিওরির সম্পূর্ণ কপি করে তাদের আদর্শ মনোবাদ এই ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছে। তাহলে কি ভাবছে, সেই হিটলারের নাৎসি বাহিনীর মধ্যে এই বাংলার হিন্দুরাও বেঁচে যাবে? হ্যাঁ, এই বাংলার বর্তমান এক অংশের হিন্দুরা সেই ভাবনায় বুঁদ হয়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাদের এখনো পর্যন্ত হাততালি দিচ্ছে, কিন্তু তারা একবারের জন্য ভেবে দেখেনি এই পশ্চিমবাংলায় এই ভারতীয় জনতা পার্টি বা এই শুভেন্দু অধিকারী যে এই গোহত্যা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, আসলে সেই সিদ্ধান্তে হিন্দুদের পেটে লাথি পড়েছে, ঘোষেদের পেটে লাথি পড়েছে। আসলে তারা ভেবে দেখেনি একবারের জন্য এই পশ্চিমবাংলায় আজানের মাইকের আওয়াজ কম করতে গিয়ে বা সাউন্ড বন্ধ করতে গিয়ে এই পশ্চিমবাংলায় এই ভারতীয় জনতা পার্টি এই শুভেন্দু অধিকারী হিন্দুদের বিসর্জনে বাজার ডিজে মাইক বন্ধ করে দিয়েছে। আসলে তারা একবারের জন্য ভেবে দেখেনি এই পশ্চিমবাংলায় কেবলমাত্র 10 মিনিটের নামাজ, রেড রোডের 10 মিনিটের নামাজ বন্ধ করতে গিয়ে এই শুভেন্দু অধিকারী এই ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলার সবথেকে বড় ধর্মীয় উৎসব, হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, যেটা কেবলমাত্র কলকাতা নয় গোটা পশ্চিমবাংলা জুড়ে রোড আটকে রোডের ওপরে মাসের পর মাস প্যান্ডেল করে চলে, তার দিকে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। হ্যাঁ, সেই জায়গা থেকে বলছি এই ভারতীয় জনতা পার্টি আসলে এই পশ্চিমবাংলায় মুসলমানদের মোড়কে হিন্দুদের টাইট করছে, তা এই পশ্চিমবাংলার হিন্দুরা বুঝতে পারেনি, যেমনটা তখনকার সময় নাৎসি বাহিনী বুঝতে পারেনি। জার্মানির জনগণ যতক্ষণ না পর্যন্ত জার্মানি শেষ হয়ে গিয়েছে, ধূলিসাৎ হয়ে গিয়েছে, ততক্ষণ হিটলারকে ভগবান মেনেছিল। আর এই বাংলায় এক অংশের বাঙালি হিন্দুরাও এই শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টিকে সেটাই মানছে। কিন্তু আসলে যে শুভেন্দু অধিকারী একটা হিটলার এবং এই পশ্চিমবাংলায় ডিক্টেটরশিপ চালিয়ে পশ্চিমবাংলাকে একটা ডিক্টেটর রাজ্যে পরিণত করতে চলেছে, তা এই পশ্চিমবাংলার এক অংশের হিন্দুর এখনও বোধগম্য হচ্ছে না। তাই যাদের বোধগম্য হচ্ছে না তারা হাততালি দাও, বগল তুলে লাপাও, হিন্দু হিন্দু হিন্দুস্তানের কথা বলে, কিন্তু বাকি যে পশ্চিমবাংলার বাঙালির বোধগম্য হচ্ছে তারা প্রতিবাদ করো। আজকের গর্গ চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে গেছে, সেই জায়গা থেকে তো বুঝে গিয়েছো এই বর্তমান সরকারের ক্ষমতা কতদূর, এই বর্তমান সরকারের অকাত কতদূর, কত জেল রয়েছে, কতজনকে আটকাবে, কতজনকে বন্দি করবে, তাই বন্দি করুক এই সরকার। কিন্তু প্রতিবাদ যদি করা ভুলে যান, আওয়াজ তোলা যদি ভুলে যান, তাহলে এই পশ্চিমবাংলা যে নেতাজি সুভাষচন্দ্রের বাংলা ছিল তাও আগামী দিনে এরা আপনাকে ভুলিয়ে দেবে। এই পশ্চিমবাংলায় সাভারকার শ্যামাপ্রসাদের রাজত্ব প্রতিষ্ঠা করবে, এই পশ্চিমবাংলায় ইউপি বিহার কালচার প্রতিষ্ঠা করবে, এবং এই পশ্চিমবাংলাকে যতক্ষণ না পর্যন্ত এরা উত্তর কোরিয়ার শাসন প্রতিষ্ঠা করে এই পশ্চিমবাংলার বাঙালিকে এদের দাসত্ব, এদের গোলামিতে পরিণত করবে, ততক্ষণ শান্তি পাবে না এই ভারতীয় জনতা পার্টি নামক কীট রাজনৈতিক দল। সেটাই তাদের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। তাই সাবধান হন, উঠুন, জাগুন, প্রতিবাদ করুন।
প্রতিবাদ হচ্ছে বাঙালির একমাত্র ভাষা, যে ভাষা দিয়ে তারা বিগত দিনে ইংরেজকে দাঁড়িয়েছিল, আর সেই ভাষা দিয়ে এই ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদী শক্তির ও বিতাড়ন নিশ্চিত। তাই বলি, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, ভাবুন ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ঋত্বিক ঘটক বলেছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।